আপনি যদি পর্তুগালে স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে পর্তুগালে আসার মেন যে স্টেপগুলা সেগুলা তুলে ধরার ট্রাই করব। তো আপনারা দেখছেন টেক সাইমন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সাইমন ইসলাম। সো লেটস গেট স্টার্টেড। পর্তুগালে আসার ফার্স্ট স্টেপ হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার কিংবা এনরোলমেন্ট পেপার কালেক্ট করা। এখন আপনাদের কমন কোশ্চেন থাকতে পারে যে এই ক্ষেত্রে আমি ইউনিভার্সিটি কিভাবে চুজ করতে পারি বা ডেডলাইন কবে, এটা আমি কিভাবে জানতে পারি। তো এর জন্য প্রথমেই বলে নিচ্ছি, পর্তুগালের মেইন ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি ফেব্রুয়ারি ইনটেকও অফার করে থাকে। এবং পর্তুগালে ম্যাক্সিমাম স্টুডেন্ট ব্যাচেলর কিংবা মাস্টার্সের জন্য এসে থাকে। তো এই ক্ষেত্রে মাস্টার্স এর জন্য মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু কিছু ইউনিভার্সিটিতে ব্যাচেলারে ইংলিশ সাবজেক্ট নেই বললেই চলে। তো এই যে ইউনিভার্সিটি চুজের যে বিষয়টা, অর্থাৎ কোন ইউনিভার্সিটিতে কিরকম টিউশন ফি, কবে থেকে ডেডলাইন স্টার্ট হবে বা কবে থেকে শেষ হবে, এই বিষয়গুলো আপনি যদি জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনি স্টাডি পোর্টাল এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে ব্যাচেলর পোর্টাল কিংবা মাস্টার্স পোর্টাল এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইট গুলাতে আপনি জাস্ট ভিজিট করে কান্ট্রি পর্তুগাল সিলেক্ট করবেন, দেন ফিল্টার থেকে আপনি ব্যাচেলর হলে ব্যাচেলর সিলেক্ট করবেন, মাস্টার্স হলে মাস্টার্স, তারপর হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন আপনার, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন সেই সাবজেক্টে কোন কোন ইউনিভার্সিটি অফার করে থাকে সেই ইউনিভার্সিটিগুলো লিস্ট কিন্তু চলে আসবে। এবং আপনার যদি টিউশন ফি নিয়ে যদি বাজেট থাকে যে আমার টিউশন ফি এত থেকে এতর ভিতরে হতে হবে, আপনি চাইলে ফিল্টার থেকে সেটাও সিলেক্ট করে দিতে পারেন। তো এইভাবে সিম্পলি আপনি ফিল্টার অপশন থেকে সিলেক্ট করে দিলে সবগুলো ইউনিভার্সিটির লিস্ট দেখতে পাবেন। তারপর একটা একটা করে ইউনিভার্সিটি আপনি দেখবেন যে এটার টিউশন ফি কেমন, তারপর হচ্ছে এটার রিকোয়ারমেন্টস কেমন, ডেডলাইন কখন। আপনার যেই ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট মনে হবে এরকম দুই একটা ইউনিভার্সিটি আপনি চুজ করবেন, চুজ করে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইট ভিজিট করে তাদের রিকোয়ারমেন্টস গুলো দেখবেন। অর্থাৎ প্রতিটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করার যে ডিটেলস, অর্থাৎ ইনফরমেশন, রিকোয়ারমেন্ট, সেগুলো কিন্তু প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া থাকে। তো পর্তুগাল আসার কমন যে রিকোয়ারমেন্টস গুলো থাকে সেটা হচ্ছে যেমন আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। এই যে ক্ষেত্রে ডকুমেন্টস গুলো আছে লাইক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলাকে আপনি অ্যাপোস্টাইল করে নেবেন। আর হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাইক আইএলস। তো ইউজুয়ালি যেটা আইএলস এর 5.5 থেকে 6 পয়েন্ট কিংবা 6.5 এর ভিতরেই আর কি ইউনিভার্সিটি গুলা অ্যাপ্রুভ করে থাকে। তারপর এডিশনাল ডকুমেন্ট হিসাবে আপনার এসওপি কিংবা ইউরোপাস সিবি, অর্থাৎ এই যে তিন চারটা যে কমন ডকুমেন্টের কথা বললাম, এই কমন ডকুমেন্টস গুলাই মূলত ইউনিভার্সিটি চেয়ে থাকে। আর কোন ইউনিভার্সিটি যদি এর ব্যতিক্রম বা আরো কিছু চেয়ে থাকে তাহলে সেটা তাদের রিকোয়ারমেন্টসে লেখা থাকে। নরমালি হচ্ছে এগুলো হচ্ছে কমন ডকুমেন্টস। আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এই ডকুমেন্টস গুলো আপলোড দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে দিবেন। এই ক্ষেত্রে আপনার যদি কোনো কোশ্চেন থাকে লাইক আপনি কোনো কিছু বুঝতেছেন না, সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটির যে কন্ট্যাক্ট ইমেল আছে সেই ইমেল আপনি কোশ্চেন করতে পারেন। এখানের ইউনিভার্সিটি গুলা কিন্তু আপনি ইমেল করলে কিন্তু আপনার 3 থেকে 4 দিনের ভিতরেই আপনাকে রিপ্লাই করবে। তো আপনি সেইভাবে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি ধরে নিলাম আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন এবং অফার লেটারও পাইছেন। তো অফার লেটার পাওয়ার পর আপনার নেক্সট যে কাজ সেটা হচ্ছে আপনাকে এনরোলমেন্ট কমপ্লিট করতে হবে বা এনরোলমেন্ট পেপার কালেক্ট করতে হবে। এখন এনরোলমেন্ট কালেক্ট করার জন্য দেখা যায় আপনার যে টিউশন ফি থাকে সেই টিউশন ফির একটা পার্সেন্টেজ কিংবা একটা সেমিস্টারের ফি আপনাকে অ্যাডভান্স ফি পে করতে বলবে ইউনিভার্সিটি। এবং কিভাবে পে করবেন সে ব্যাংক ডিটেলস সেগুলো আপনাকে দিয়ে দেবে ইউনিভার্সিটি। তো আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ইউনিভার্সিটি অফার লেটার কালেক্ট করে দেন টিউশন ফি পে করে দেন এনরোলমেন্ট পেপার, অর্থাৎ আপনি যে টিউশন ফি পে করছেন সেই প্রুফ এবং এনরোলমেন্ট যে করছেন সেই প্রুফ কালেক্ট করা। এটা হচ্ছে এখন হচ্ছে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত পর্তুগালের এম্বাসি নেই, দ্যাট মিনস আমরা চাইলেও বাংলাদেশ থেকে পর্তুগালের ভিসা কালেক্ট করতে পারবো না। এর জন্য আমাদেরকে ইন্ডিয়াতে অবস্থিত পর্তুগালের যে এম্বাসি আছে সেখান থেকে ভিসা কালেক্ট করতে হবে। তো এর জন্য আপনি চাইলে বাংলাদেশ থেকে সর্বপ্রথম বিএফএস এর মাধ্যমে আপনার ডকুমেন্টস গুলা পর্তুগাল এম্বাসিতে পাঠাতে পারেন কিংবা সাবমিট করতে পারেন। তো এই বিএফএস এর ডকুমেন্টস পাঠানোর জন্য আপনি বিএফএস এর ওয়েবসাইট ভিজিট করবেন, সেখান থেকে তাদের ডিটেলস গুলো জেনে নেবেন, তাদের লোকেশন বা ডিটেলস সেগুলো জেনে সেখানে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট দিতে হবে। তবে আর বিএফএস এ কমন যে ডকুমেন্টস গুলো লাগে সেগুলো একটু বলে দিচ্ছি আপনাদেরকে। যেমন হচ্ছে আপনার প্রথমত আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, অ্যাপোস্টেল কপি, দেন হচ্ছে আপনার
পুলিশ ক্লিয়ারেন্স, এন্ড দেন হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি থেকে যে এনরোলমেন্ট কমপ্লিট করছেন, এনরোলমেন্ট পেপার, দেন টিউশন ফি যে পে করছেন সেই ডকুমেন্ট বা সেই রিসিপ্ট, তারপর হচ্ছে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স কপি, দেন হচ্ছে আপনার আপনি পর্তুগালে আসার পর আপনি কোথায় থাকবেন সেই বাসস্থানের প্রমাণ। আপনি যদি বাসা যদি না ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে 10 দিনের বা একটা নির্দিষ্ট সময়ের হোটেল বুকিং দেখাতে পারেন। তারপর হচ্ছে আপনার প্লেনের টিকিট এগুলা। তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট মানে হচ্ছে আপনার 1 বছরের লিভিং কস্ট কিংবা আপনার যে বাকি যে টিউশন ফি আছে সেটা দেওয়ার মতো আপনার যে অ্যাবিলিটি আছে সেটা প্রুভ করার মতো অ্যামাউন্ট। তো ইউজুয়ালি হচ্ছে মিনিমাম 12,000 ইউরো দেখানোর ট্রাই করবেন। তো 12,000 ইউরোকে আপনি বাংলাদেশি টাকা কনভার্ট করলে দেখা যায় অ্যারাউন্ড 20 লাখ টাকার কাছাকাছি অ্যামাউন্ট হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো এর নিচে না দেখানোর, ট্রাই করবেন এই অ্যামাউন্টটা দেখানোর কিংবা এর চেয়ে একটু বেশি। তো যাই হোক, এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো আপনাকে বিএফএস এ সাবমিট করতে হবে। বিএফএস এ সাবমিট করার পর বিএফএস আপনার এই ডকুমেন্টগুলো পর্তুগাল অর্থাৎ ইন্ডিয়াতে অবস্থিত পর্তুগালের যে এম্বাসি সেই এম্বাসিতে পাঠাবে। তো এম্বাসিতে পাঠানোর ইউজুয়ালি 60 থেকে 90 দিনের ভিতর পর্তুগালের যে এম্বাসি সেই এম্বাসি আপনার সাথে যোগাযোগ করবে, অর্থাৎ আপনাকে ইমেল করবে। আপনার সবকিছু ঠিক থাকলে তারা আপনাকে ইমেল করে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে যে এই তারিখে এই টাইমে উপস্থিত হওয়ার জন্য। তো ওই তারিখে ওই নির্দিষ্ট তারিখে আপনি ইন্ডিয়াতে অবস্থিত পর্তুগাল এম্বাসিতে চলে যাবেন, অর্থাৎ ইন্ডিয়ার। তো এর জন্য আপনি অবশ্যই আগে থেকে ইন্ডিয়ার ভিসা রেডি করে রাখবেন, যাতে আপনার যখনই ডেট আসে আপনি তখনই ইন্ডিয়া যেতে পারেন এবং পর্তুগাল এম্বাসিতে সঠিক সময় উপস্থিত হতে পারেন। তো আপনি সঠিক সময় উপস্থিত হওয়ার পর আপনাকে কিছু ফর্ম ফিল আপ করতে দিবে কিংবা তাদের যদি কোনো কোশ্চেন থাকে লাইক ইন্টারভিউ, তখন সেটা তারা নিবে। তারপর আপনাকে হয়তো তারা আপনার থেকে 2-1 দিন সময় নিবে আপনার তার ডিসিশন জানানোর জন্য। যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় অর্থাৎ আপনার ভিসা যদি অ্যাপ্রুভ করে তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে 2-1 দিন পর আপনাকে ইমেল করে কিংবা কন্ট্যাক্ট করে তারা আপনাকে নির্দিষ্ট তারিখে পাসপোর্ট নিয়ে যেতে বলবে। তারপর আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, সেখানে যাওয়ার পর তারা আপনাকে ওই দিনেই আপনাকে ভিসা আপনার আপনার পাসপোর্টে দিয়ে দিবে। তো যাই হোক, এইভাবে আপনি কিন্তু আপনার পর্তুগালের ভিসাটা কালেক্ট করতে পারবেন, স্টুডেন্ট ভিসা। তারপর তো এর পরেও যদি আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। আর এরপর পর্তুগালে আসার পর কিভাবে এখানে টিআরসির জন্য অ্যাপ্লাই করবেন বা আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে সেগুলো কমেন্ট করতে পারেন, সেগুলো আমি আমার নেক্সট ভিডিওতে তুলে ধরার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।